গ্রামের নাম ছিল শ্মশানপুর। নামটা শুনলেই গা ছমছম করত। চারদিকে ঘন জঙ্গল, আর মাঝখানে এক প্রাচীন কালী মন্দির। মন্দিরটা এত পুরনো যে তার গায়ে শ্যাওলা জমে কালো হয়ে গিয়েছিল। দিনের বেলাতেও মন্দিরের ভেতরে ঢুকলে মনে হতো যেন গভীর রাতে কবরের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার নাম অর্ঘ্য। আমি একজন ইতিহাস গবেষক। পুরনো মন্দির, প্রাচীন পুঁথি আর রহস্যময় স্থানগুলো আমার খুব প্রিয়। শ্মশানপুরের কালী মন্দিরের কথা শুনে আমার কৌতূহল বেড়ে গেল। গ্রামের লোকেদের মুখে শুনলাম এই মন্দিরে নাকি এমন কিছু আছে যা দেবতাদেরও ভয় পাইয়ে দেয়। একদিন আমি আর আমার বন্ধু রৌনক শ্মশানপুরে পৌঁছালাম। গ্রামের প্রান্তে একটা পুরনো বটগাছের নিচে আমরা তাঁবু খাটালাম। গ্রামের লোকেরা আমাদের দেখে একটু অবাক হল, আবার কিছুটা ভয়ও পেল। তারা আমাদের বারবার নিষেধ করল মন্দিরের কাছে না যেতে, কিন্তু আমরা তো নাছোড়বান্দা। পরের দিন সকালে আমরা মন্দিরের দিকে রওনা হলাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর ঝিঁঝি পোকার শব্দ। মন্দিরের কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত শীতল বাতাস আমাদের গায়ে লাগল। মন্দিরের দরজাটা ছিল বিশাল, কালো লোহার তৈরি। দরজার গায়ে নানা রকম অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। একটা অদ্ভুত গন্ধ নাকে এল, যেন পোড়া মাংস আর ধূপের মিশ্রণ। আমরা টর্চ লাইট জ্বালালাম। মন্দিরের ভেতরের দৃশ্য দেখে আমাদের গায়ে কাঁটা দিল। দেওয়ালে নানা রকম ভয়ঙ্কর ছবি আঁকা, আর মেঝেতে শুকনো রক্তের দাগ। মন্দিরের মাঝখানে ছিল কালো পাথরের তৈরি একটা বেদিতে। বেদির ওপরে একটা ত্রিশূল রাখা ছিল, আর তার পাশে একটা নরকঙ্কাল। আমরা বেদির কাছে গেলাম। রৌনক কঙ্কালটা তুলে দেখছিল, আর আমি ত্রিশূলটা। হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমি চমকে ঘুরে দেখলাম, কেউ নেই। রৌনক বলল, অর্ঘ্য, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমি বললাম, আমারও তাই মনে হচ্ছে। চল, আমরা একটু সাবধানে থাকি। আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। একটা গোপন কুঠুরির সন্ধান পেলাম। কুঠুরির দরজাটা ছিল পাথরের তৈরি, আর তার গায়ে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। আমরা দরজাটা খুললাম। ভেতরে একটা পুরনো সিন্দুক রাখা ছিল। সিন্দুকটা খুলতেই আমরা চমকে উঠলাম। সিন্দুকের ভেতরে ছিল একটা প্রাচীন পুঁথি আর কিছু সোনার গয়না। পুঁথিটা ছিল সংস্কৃত ভাষায় লেখা। আমি পুঁথিটা খুলে পড়তে শুরু করলাম। পুঁথিতে লেখা ছিল এই মন্দিরে এক ভয়ঙ্কর শক্তির বাস। এই শক্তিকে জাগিয়ে তোলার জন্য নরবলি দেওয়া হতো। বহু বছর আগে গ্রামের লোকেরা এই শক্তিকে জাগিয়ে তুলেছিল, কিন্তু শক্তিটা এত ভয়ঙ্কর ছিল যে দেবতারাও তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। পুঁথিতে আরও লেখা ছিল এই শক্তিকে শান্ত করার জন্য বিশেষ কিছু মন্ত্র এবং আচার অনুষ্ঠান করতে হবে, কিন্তু সেই মন্ত্রগুলো এত কঠিন যে সাধারণ মানুষের পক্ষে সেগুলো করা সম্ভব নয়। আমি রৌনককে পুঁথির কথা বললাম। রৌনক বলল, অর্ঘ্য, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এই শক্তিকে জাগিয়ে তোলা খুব বিপজ্জনক হতে পারে। আমি বললাম, আমি জানি, কিন্তু আমার মনে হয় আমাদের এই রহস্যের সমাধান করা উচিত। যদি আমরা এই শক্তিকে শান্ত করতে পারি, তাহলে গ্রামের লোকেরা চিরকালের জন্য মুক্তি পাবে। রৌনক একটু ইতস্তত করে বলল, ঠিক আছে, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। আমরা পুঁথিটা নিয়ে মন্দিরের বাইরে এলাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমরা তাঁবুতে ফিরে এলাম। রাতে আমরা পুঁথিটা নিয়ে বসলাম। আমি মন্ত্রগুলো পড়ার চেষ্টা করলাম, কিন্তু সেগুলো এত কঠিন ছিল যে আমার জিভ জড়িয়ে যাচ্ছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ আমাদের তাঁবুর চারপাশে ঘুরছে। আমরা টর্চ লাইট নিয়ে বাইরে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমরা তাঁবুতে ফিরে এলাম, কিন্তু শব্দটা থামল না। আমরা খুব ভয় পেয়ে গেলাম। মনে হলো যেন কেউ আমাদের অনুসরণ করছে। আমরা তাঁবুর বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করলাম। গ্রামের দিকে যেতে যেতে আমরা পিছন ফিরে দেখলাম মন্দিরের চূড়া থেকে একটা কালো ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা আরও জোরে দৌড়াতে লাগলাম, কিন্তু ছায়াটা আমাদের পিছু ছাড়ল না। আমরা গ্রামের কাছে পৌঁছাতেই গ্রামের লোকেরা আমাদের দেখে এগিয়ে এল। তারা আমাদের বলল, তোমরা কি মন্দিরে গিয়েছিলে? আমরা বললাম, হ্যাঁ, আমরা একটা পুঁথি পেয়েছি। গ্রামের লোকেরা বলল, তোমরা খুব ভুল করেছ। ওই মন্দিরে যে শক্তি আছে তাকে জাগিয়ে তোলা খুব বিপজ্জনক। তোমরা তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে যাও। আমরা গ্রামের লোকেদের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমরা তাড়াতাড়ি তাঁবু গুটিয়ে গ্রাম ছেড়ে চলে গেলাম, কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রয়ে গেল, এই মন্দিরের রহস্য কি? পরের দিন আমরা শহরে ফিরে এলাম। আমি পুঁথিটা নিয়ে একজন পণ্ডিতের কাছে গেলাম। পণ্ডিত মশাই পুঁথিটা পড়ে বললেন, এই পুঁথিতে যে মন্ত্রগুলো লেখা আছে সেগুলো খুব শক্তিশালী। এগুলো উচ্চারণ করলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আমি পণ্ডিত মশাইকে বললাম,
আমরা কি এই শক্তিকে শান্ত করতে পারব? পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ, কিন্তু তার জন্য বিশেষ কিছু আচার অনুষ্ঠান করতে হবে, আর সেই আচার অনুষ্ঠান করতে হলে তোমাদের আবার মন্দিরে ফিরে যেতে হবে। আমি আর রৌনক আবার শ্মশানপুরে ফিরে গেলাম। এবার আমরা গ্রামের লোকেদের সাহায্য নিলাম। তারা আমাদের মন্দিরে যাওয়ার পথ দেখিয়ে দিল। আমরা মন্দিরে পৌঁছে দেখলাম চারদিকে একটা অদ্ভুত নীরবতা। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। বেদির কাছে গিয়ে দেখলাম ত্রিশূলটা মাটিতে পড়ে আছে আর নরকঙ্কালটা অদৃশ্য হয়ে গেছে। আমরা পুঁথিটা খুলে মন্ত্রগুলো পড়তে শুরু করলাম। মন্ত্রগুলো পড়ার সময় আমাদের চারদিকে একটা অদ্ভুত আলো দেখা দিল। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মনে হলো যেন মাটি কেঁপে উঠল। আমরা দেখলাম বেদির নিচে থেকে একটা কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার ধারণ করল। আমরা ভয় পেয়ে গেলাম। মনে হলো যেন আমাদের সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে। কালো ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। আমরা মন্ত্রগুলো আরও জোরে পড়তে শুরু করলাম। মন্ত্রের প্রভাবে কালো ছায়াটা ধীরে ধীরে দুর্বল হতে লাগল। অবশেষে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। মন্দিরের চারদিকে আবার শান্তি ফিরে এল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা বুঝতে পারলাম আমরা ভয়ঙ্কর এক শক্তিকে শান্ত করতে পেরেছি। আমরা গ্রামের লোকেদের কাছে ফিরে গেলাম। তারা আমাদের দেখে খুব খুশি হল। তারা বলল, তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ। আমরা চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা গ্রামের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে শহরে ফিরে এলাম। কিন্তু শ্মশানপুরের কালী মন্দিরের রহস্য আজও আমাদের মনে গেঁথে আছে। আমরা জানি এই মন্দিরে এমন কিছু আছে যা দেবতাদেরও ভয় পাইয়ে দেয়। এই ঘটনার পর আমি আর রৌনক অনেক রহস্যময় স্থানে গিয়েছি, কিন্তু শ্মশানপুরের কালী মন্দিরের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কখনো হয়নি। আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা মানুষের কল্পনারও বাইরে, আর সেই শক্তিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই গল্পটি একটি কাল্পনিক গল্প। এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।